পড়েছিলাম থার্ড ইয়ারে, অথবা ডিরাকের যেটা হোল তত্ত্ব বলা হয়, যে এই শূন্য শক্তি এই লেভেলটা হচ্ছে এমসি স্কোয়ার। এমসি স্কোয়ার থেকে এই প্লাস ইনফিনিটি পর্যন্ত অনেক শক্তির স্তর আছে। আর এদিকে মাইনাস এমসি স্কোয়ার থেকে এই মাইনাস ইনফিনিটি পর্যন্ত অসংখ্য শক্তির স্তর আছে। তাহলে এই স্তরগুলো ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে, আর এই স্তরগুলো শূন্য থাকে। তো এই স্তর থেকে এইখানে ইলেকট্রন যেতে গেলে কমপক্ষে এই এই গ্যাপ পূরণ করতে হবে, তাই না? ট্রানজিশন তোমার হতে পারে এখান থেকে এখানে, অথবা ভিতরে থেকে এখানে, অথবা ভিতরে থেকে আরো উপরে। তো ন্যূনতম শক্তি কি পরিমাণ লাগবে বলো? এদিকে এমসি স্কোয়ার, এদিকে এমসি স্কোয়ার, 2 এমসি স্কোয়ার পরিমাণ ন্যূনতম শক্তি। আচ্ছা, আচ্ছা, সূচন শক্তি কি বের করতে বলেছে? সূচন শক্তি। তাহলে এখানে এম নট সি স্কোয়ারের মান বসালে সূচন শক্তি হবে। এটা আমরা ডিটেলস পড়বো ফোর্থ চ্যাপ্টারে, কিন্তু আমার মনে হচ্ছে থার্ড ইয়ারেও তোমাদেরকে আহ, পড়ানো হয়েছিল কিভাবে ইলেকট্রন হোল জোড় সৃষ্টি হয়। তোমার যে শক্তি স্তরগুলো, একটা পারমাণবিক লেভেলের যে শক্তি স্তরগুলো বা ইলেকট্রনিক যে স্টেট গুলো, ডিরাকের তত্ত্ব অনুযায়ী ধনাত্মক শক্তি অবস্থাও আছে, ঋণাত্মক শক্তি অবস্থাও আছে। রিলেটিভিস্টিক যে পার্টিকেল গুলো, অর্থাৎ আলোর বেগে যে কণাগুলো চলে আর কি, বা এলিমেন্টারি পার্টিকেলের জন্য। তো নেগেটিভ শক্তি স্তরগুলো মাইনাস এমসি স্কোয়ার থেকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত থাকে, এই যে এগুলো নিচে যা পাইছি। আর ধনাত্মক শক্তি স্তরগুলো প্লাস এমসি স্কোয়ার থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত। নেগেটিভ স্তরগুলো পূর্ণ থাকে, সব ইলেকট্রন পূর্ণ থাকে। আর পজিটিভ শক্তি স্তরগুলো ইলেকট্রন শূন্য থাকে। এখন এই ইলেকট্রন পূর্ণ স্তর থেকে একটা ইলেকট্রন যদি উচ্চতর স্তরে আসে, তাহলে ন্যূনতম কতখানি শক্তি লাগবে? ন্যূনতম গ্যাপ দেখো, এই এর উপর থেকে এর নিচ, তাই না? জাস্ট এই স্টেট থেকে যদি এই স্টেটে আসে তাহলে 2 এমসি স্কোয়ার। যদি এই নিচের 2 নাম্বার থেকে এটাতে আসে তাহলে কিন্তু 2 এমসি স্কোয়ারের চেয়ে বেশি লাগবে। আর নিচে থেকে উপরের আরো উপরের স্টেটে যায় তখনও কিন্তু 2 এমসি স্কোয়ারের চেয়ে বেশি লাগবে। তাহলে এখান থেকে একটা ইলেকট্রন যদি এখানে যায় তাহলে এখানে ইলেকট্রন তৈরি হলো আর এখানে হোল তৈরি হলো। এই যে একসাথে ইলেকট্রন আর হোল তৈরি হলো, এটাই হচ্ছে ইলেকট্রন পজিট্রন জোড় সৃষ্টি। তাহলে ইলেকট্রন পজিট্রন জোড় সৃষ্টির জন্য ন্যূনতম শক্তি 2 এমসি স্কোয়ার। আচ্ছা, একটু আগেই আমরা এম নট সি স্কোয়ারের মান লিখছিলাম। আচ্ছা, 2 থাকলো এম নট সি স্কোয়ারের মান। এটা হচ্ছে মেগা ইলেকট্রন ভোল্টে আসে। তোমার পয়েন্ট, সাধারণত 0.51 ব্যবহার করা হয়, কিন্তু 931, এটা মেগা ইলেকট্রন ভোল্টে। আর জুলে যদি করতে চাও ইলেকট্রনের চার্জ দিয়ে ভাগ দিতে হবে। 1.6 10⁻90, তাহলে এটা জুলে হবে। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে ন্যূনতম শক্তি। এখন যদি ন্যূনতম তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে চাও, তাহলে ই মানে হচ্ছে এইচ নিউ, নিউ মানে হচ্ছে সি বাই ল্যামডা। এখন শক্তিটা যদি তোমার মিনিমাম হয়, তখন তরঙ্গ দৈর্ঘ্যটাও ন্যূনতম হবে। সেই ন্যূনতম তরঙ্গ দৈর্ঘ্যটাকে থ্রেশহোল্ড বলা হয়, বা ল্যামডা থ্রেশহোল্ড সমান হচ্ছে এইচ সি ভাগ 2 এম নট সি স্কোয়ার। ও, এটা দেখো মেগা ইলেকট্রন ভোল্ট থেকে জুল করলে ইলেকট্রন চার্জ দিয়ে ভাগ, কিন্তু এটা আছে মেগা ইলেকট্রন ভোল্ট, তাহলে কিন্তু 10⁻⁶ একটা 6 থাকবে। মেগা থেকে ইলেকট্রন ভোল্ট করলে 10⁻⁶ দ্বিগুণ, আর ইলেকট্রন ভোল্ট থেকে জুল করলে ইলেকট্রনের চার্জ দিয়ে ভাগ। এটার মান অ্যাপ্রক্সিমেটলি 1.6 10⁻⁻13 জুল আসে। তাহলে এখানে বসিয়ে দাও। এই হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক, এটার মান কত? 6.63 10⁻⁻34। আলোর বেগ মিটারে কত? 3 × 10⁸ 2 এম নট সি স্কোয়ার, একটু আগে বের করছি, 10⁻⁻13 জুল। এখন ভ্যালুটা অ্যাংস্ট্রম, না, ভ্যালু আসবে মিটারে। মিটারকে থেকে যদি অ্যাংস্ট্রমে যাও তাহলে 10⁻, কি 10 -10 না, অ্যাংস্ট্রম।